নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সমস্ত রকমের টিপস সহ শুকনো চালের গুঁড়ো দিয়ে বানানো সুস্বাদু নরম ও ফুলকো ফুলকো পোয়া কিংবা গুড় পিঠার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পিঠাটি কোথাও কোথাও তেলের পিঠা নামেও পরিচিত। এই রেসিপি ফলো করে পোয়া পিঠা বানালে প্রত্যেকটা পিঠাই এরকম বলের মতো ফুলবে এবং নরম হবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমে পিঠার ব্যাটার বানিয়ে নেব। তাই একটা বাটিতে নিয়ে নিলাম চায়ের কাপে মেপে 2 কাপ বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো। এর পরিবর্তে সিদ্ধ বা ভাতের চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যে চালের গুঁড়ো দিয়ে এই রেসিপি বানান না কেন দেখে নেবেন চালের গুঁড়োটা যেন একটু মিহি হয়, না হলে চালের গুঁড়ো একটা চালনির সাহায্যে চেলে নিয়ে ব্যাটার বানানোর জন্য ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়োর সমপরিমাণ অর্থাৎ চায়ের কাপের 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এর সাথে সাথেই এর মধ্যে অল্প নুন, হাফ চা চামচ গাওয়া ঘি এবং 2 কাপ গলানো খেজুরের গুড় দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। চায়ের কাপের 2 কাপ খেজুরের গুড়ের মধ্যে চায়ের কাপের হাফ কাপ জল দিয়ে গুড়টাকে গলিয়ে গুড় ও জলের মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পর এই রেসিপিতে ব্যবহার করেছি। এবং এই পর্যায়ে গুড় মেশানো জলটা কিন্তু হালকা গরম থাকতে হবে। গুড় মেশানো হালকা গরম জল দিয়ে যদি এই মিশ্রণটা না তৈরি করেন তাহলে কিন্তু শুকনো চালের গুঁড়ো ভিজতে অনেক বেশি সময় লেগে যাবে এবং পিঠেগুলো পারফেক্ট হবে না। এখন এর মধ্যে চায়ের কাপের পৌনে 1 অর্থাৎ 1/3 কাপ গরম দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটাকে 6 থেকে 7 মিনিট এইভাবে ফেটিয়ে নেব। এতে মিশ্রণটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে। ফুলকো আর নরম পোয়া পিঠা বানানোর জন্য মিশ্রণটাকে এইভাবে 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নেওয়ার স্টেপটা কিন্তু বাদ দিলে হবে না। এই স্টেপটা ফলো করতেই হবে। যদি গুড়ের পরিবর্তে চিনি দিয়ে এই রেসিপি বানান তাহলে চিনিটা সরাসরি এর মধ্যে না দিয়ে অল্প জল দিয়ে গলিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এই মিশ্রণটা বানাবেন। না হলে এই মিশ্রণের সাথে চিনিটা মিশে যাওয়ার পর মিশ্রণের ঘনত্বটা বুঝতে অসুবিধা হবে, কারণ চিনিটা মিশ্রণের সাথে মেশানোর কিছুক্ষণ পর গলতে শুরু করবে এবং মিশ্রণের ঘনত্বটা একটু পাতলা হয়ে যেতে পারে। প্রায় 7 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব কমপক্ষে 1 ঘন্টা। এর ফলে চালের গুঁড়োটা ভালোভাবে ভিজে গিয়ে মিশ্রণটা একটু আঠালো হয়ে যাবে। যেহেতু শুকনো চালের গুঁড়ো দিয়ে এই রেসিপি বানাচ্ছি তাই মিশ্রণটাকে সেট হওয়ার জন্য 1 ঘন্টা রেস্টে রাখাটা কিন্তু খুবই দরকার। যদি ভেজা চালের গুঁড়ো দিয়ে এই রেসিপি বানান তাহলে কিন্তু 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখেই পিঠেগুলোকে ভেজে নিতে পারেন। আর যদি মিশ্রণটা বানিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে পিঠেগুলোকে ভেজে নেন তাহলে পিঠেগুলো তুলনামূলকভাবে একটু শক্ত হবে। প্রায় 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে মিশ্রণটাকে এইভাবে একটু নেড়ে নেওয়ার পর দেখে নিলাম যে মিশ্রণটা 1 ঘন্টা রেস্টে থাকার ফলে সামান্য একটু ঘন হয়ে এসেছে। তাই এর ঘনত্বটাকে পারফেক্ট করার জন্য একদম অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই মিশ্রণের ঘনত্বটা হতে হবে ঠিক এরকম, অর্থাৎ হালকা ঘন। যদি এই পর্যায়ে মিশ্রণটাকে একটা হাতার সাহায্যে এইভাবে তুলে দেখেন, দেখবেন প্রথম পর্যায়ে মিশ্রণটা ইজিলি পড়ে যাচ্ছে এবং শেষের দিকে মিশ্রণটা এরকম একটু সুতোর মতো ছিঁড়ে ছিঁড়ে পড়ছে এবং শেষের দিকের মিশ্রণটা পড়তে একটু বেশি সময় লাগছে। তার মানে বুঝে নিতে হবে এই পিঠা বানানোর জন্য মিশ্রণের ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়েছে। এর থেকে মিশ্রণটা পাতলা হলে পিঠেগুলো ভাজার সময় ফুলবে কিন্তু ভাজার পরেই একদম চুপসে যাবে। আর যদি মিশ্রণটাকে এর থেকে একটু ঘন করে ফেলেন তাহলে পিঠেগুলো ফুলবে ঠিকই কিন্তু ভিতরে গুটলি বা দলা দলা হয়ে থাকবে এবং ভাজার পর পিঠের ভিতরটা খুব বেশি ফাঁপা হবে না। এখন এই মিশ্রণটাকে ভাজার সুবিধার্থে
আমি একটা এরকম চোঙযুক্ত মগের মধ্যে ঢেলে নিলাম। এরপর পিঠেগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন একটা ছোট ও এরকম চেটকানো থালাও এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এতে তেলটা গরম হওয়ার সাথে সাথে থালাটাও গরম হয়ে যাবে। আর এই চিটকে থালার পরিবর্তে এরকম ছোট সাইজের একটু চিটকে, অর্থাৎ যার গভীরতা একদমই কম, সেরকম বাটিও ব্যবহার করতে পারেন। এখন এই তেলটাকে হালকা ধোঁয়া ওঠার থেকে একটু কম গরম করে নেব। অর্থাৎ ধোঁয়া উঠবে না, কিন্তু তেলটা ভালো মতো গরম হতে হবে। এখন তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য অল্প মিশ্রণ ফেলে দেখে নিলাম এটা তেলের উপর ভেসে উঠছে। তার মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে থেকে থালাটাকে ছাঁচার সাহায্যে তুলে নেব। এই পর্যায়ে কিন্তু থালার মধ্যে একটুও তেল রাখবেন না। এবার তৈরি করে রাখা মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ এই থালার মধ্যে ঢেলে খুব সাবধানে তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব। পিঠেগুলোকে ভাজার জন্য থালা বা বাটি যেটাই ব্যবহার করেন না কেন, সেটা ভর্তি করে মিশ্রণ কিন্তু দেবেন না। অর্ধেকের থেকেও কম মিশ্রণ দিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ের থেকে একটু কম এবং মিডিয়ামের থেকে একটু বেশিতে রাখতে হবে। তাই বাড়িতে ব্যবহার করা গ্যাসের ছোট ওভেনের হাই ফ্লেমে যদি পিঠেগুলোকে ভাজেন তাহলেই ঠিকঠাক হবে। পিঠেগুলোকে তেলের মধ্যে ছাড়ার 10 থেকে 11 সেকেন্ড পরই দেখতে পাবেন পিঠেটা আপনা আপনি ফুলে গিয়ে থালা থেকে ছেড়ে উঠে তেলের মধ্যে ভেসে উঠছে। আর পিঠেটা ফুলে তেলের মধ্যে ভেসে ওঠার পরই এটাকে উল্টাবেন না। কিছুক্ষণ ছাঁচার সাহায্যে এইভাবে এর উপর তেল ছিটিয়ে দিয়ে ভেজে নেওয়ার পর এটাকে দু একবার উল্টে পাল্টে দুপিঠ লালচে করে ভেজে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুতে তুলে নেব। আর এই থালার মধ্যে মিশ্রণটা ঢেলে তেলের মধ্যে ছেড়ে পিঠেগুলো ভাজার ফলে পিঠেগুলো যেমন এক সাইজের হয়, তেমনি পিঠেগুলোর ভিতরে কিন্তু কোনো রকম গুটলি বা দলা থাকে না। তার কারণ হলো থালার মধ্যে ঢালার ফলে মিশ্রণটা একটা নির্দিষ্ট শেপে ছাড়িয়ে যেতে পারে। আর যদি এরকম ছোট চেটকানো থালা বা বাটি না থাকে, তাহলে একটা ছোট হাতা কিংবা কাপের সাহায্যেও মিশ্রণটা তেলের মধ্যে ঢেলে এই রেসিপি বানাতে পারেন। কিন্তু এরকম ছোট সাইজের ও চ্যাটকানো থালা বা বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে যদি পিঠেগুলো ভাজেন, তাহলে প্রত্যেকটা পিঠেই একদম ফোলা ফোলা ও পারফেক্ট হবে। এগুলোকে ভাজার সময় একটা দিকে খেয়াল রাখতে হবে, যখন পিঠেগুলোকে তেলের মধ্যে ছাড়বেন তখন যেন তেলটা ভালো মতো গরম থাকে এবং ভাজার সময়ও গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম বা মিডিয়াম হাইতে থাকে। আর অবশ্যই পিঠেগুলোকে ডুবো তেলেই ভাজতে হবে। যদি কম গরম তেলের মধ্যে মিশ্রণটা ঢেলে কম আঁচে রেখে ভাজেন, তাহলে পিঠেগুলো ভালোভাবে ফুলবেও না এবং পারফেক্টও হবে না। প্রতিবারই পিঠেগুলোকে ভাজার আগে মিশ্রণটাকে একটা চামচ বা হাতার সাহায্যে ভালোভাবে নেড়ে নিয়ে তবেই মিশ্রণটা তেলের মধ্যে ছাড়বেন। একইভাবে সবকটা পিঠা ভেজে একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি আপনাদের একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো কতটা নরম এবং ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করুন, এই পিঠের ভিতরে কিন্তু কোনো রকম গুটলি বা দলাও নেই। আর পিঠেগুলো ভাজার একদিন বা দুদিন পরও যদি পিঠেগুলোকে এরকম একটু চেপে আবার ছেড়ে দেন, তাহলে কিন্তু পিঠেগুলো আবারও আগের মতো ফোলা অবস্থাতেই চলে আসবে এবং একই রকম নরম থাকবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই।